এসো 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 প্লিজ বসো। কাজ করছিলেন? হ্যাঁ ফিরতে হবে তো, তাই কাজগুলো একটু এগিয়ে রাখছিলাম। আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফিরে যেতে হবে। বলছিলাম স্যার, ওইদিকে খবর কি? ফোন করেছিলেন? না না, ফোন টোন করিনি। ফোনে এই খবরটা দিলে ওরা কিভাবে রিয়াক্ট করবে সেটা তো আমি গেজ করতে পারছি না বলে ফোন করিনি। তবে একটা ভালো খবর আছে, ডিঙ্কা বেল পেয়ে গেছে। দ্যাটস গ্রেট। হাতে একটু সময় পেলাম। আচ্ছা আমরা কবে নাগাদ যেতে পারি? মানে তোমার ভিসার পজিশন কি? আমার ভিসা তো এক্সপায়ার করে গেছে, ওখানে ভিসা এক্সটেন্ড করে করেই কাটাচ্ছিলাম। ভিসা রে, তাহলে তো ভিসা যদি তুমি এখন অ্যাপ্লাই করো, পেতেও তো বেশ কয়েকদিন সময় লাগবে। তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না, আমি কালই অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ তুমি কালই অ্যাপ্লাই করো। আর আমরা যত তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবো না, তত তাড়াতাড়ি ডিঙ্কা রিলিফ পাবে। নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ পাচ্ছি স্যার। তুমি আবার এটা ভেবো না যে আমি স্বার্থপরের মতো শুধুমাত্র ডিঙ্কার কথাই ভাবছি। আমি কিন্তু অন্যার কথাও ভাবছি। দেখো মেয়েটার কি মানসিক অবস্থা এবং কিভাবে দিন কাটছে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। কিন্তু স্যার আমি বুঝতে পারছি না যে অর্ণা বডিটা আইডেন্টিফাই করলো কি করে। সবটাই তো তোমাকে বলেছি, সবটাই তোমার জানা। এখন তুমি আবার এই বিষয় নিয়ে মাথা ঘামিও না যে অর্ণা কি করে তোমাকে অন্যের সাথে গুলিয়ে ফেললো। দেখো মানসিক পরিস্থিতি বলে তো কিছু একটা আছে। দুদিন ধরে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর সন্ধেবেলা আমি ছিলাম তখন, সুটকেসটা এলো, সেটা জড়িয়ে ধরে যেভাবে কাঁদলো মেয়েটা, আমাদের সবার চোখে জল চলে এসেছিল। তার পরের দিন গিয়ে মর্গে বডিটা আইডেন্টিফাই। এই মাঝখানে বেশ কয়েকটা সময়ও কিন্তু ধরেই রেখেছিল যে তুমি আর নেই। মর্গে অবশ্য আমি ছিলাম না, কিন্তু যা শুনেছি যে মুখটা কিচ্ছু বোঝা যাচ্ছিল না, বডিও প্রায় ছিন্ন ভিন্ন, তার উপর তোমার মতোই কাঠামো, তোমার শার্ট পরে আছে। তাই আইডেন্টিফাই করাটা খুবই স্বাভাবিক। স্যার সেদিন আপনি আমার অফিস থেকে চলে আসার পর আমি আর সারাটা দিন ঠিক করে কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবেই, কারণ তুমি তো ছেলেটা বেসিক্যালি ভালো ছেলে। আর এটা জানার পর যে তোমার জন্য একটা চারিদিকে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে, ঠান্ডা মাথায় কাজ করতে পারাটা বোধহয় সম্ভব নয়। আমি খালি ভাবছি স্যার, যদি আপনার সঙ্গে আমার দেখা না হতো, মানে আপনি যদি আমাকে খুঁজে না পেতেন, তাহলে না, খুঁজে তো আমাকে পেতেই হতো, নাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যেত সংকল্প। আসলে কি জানো তো, ইউকে তো ভারতবর্ষের মতো অত বড় নয়। তাছাড়া এখানে বাঙালিরা কয়েকটা পকেটসেই সীমাবদ্ধ। তবে হ্যাঁ, টাইম লাগতো। লাকিলি আমি যাকে বলেছি তিনি আমাকে খুব হেল্প করেছেন। তুমি চেনো হয়তো ওই আমাদের ইউকে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বোসদা। ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু তোমাকে এক ডাকেই চিনেন না। আর ওনার জামাই তো তোমার অফিসে কাজ করে, সেই কারণে আমার সুবিধে হয়ে গেল। তো উনি না থাকলে অনেকটা সময় যেত। দেখো আমি কিন্তু তোমার খোঁজ প্রথম থেকেই নিচ্ছিলাম এখানে আসার পর, কারণ আমার মনে হয়েছিল যে ওরা যেটা বলছে যে তুমি মারা গেছো, সেটা কিন্তু আমি মেনে নিতে পারিনি। আমার মনে অনেকগুলো প্রশ্ন দেখা দিচ্ছিল বারবার। তাই আমি এখানে আসার পর তোমার খোঁজ নিয়েছিলাম। তারপর তো ওই ডিঙ্কার ব্যাপারটা এলো, FIR, এই ওই আর্জেন্সিটা বেড়ে গেল। আচ্ছা একটা কথা বলো তো সংকল্প, তুমি বাড়িটা চেঞ্জ করলে কেন? স্যার, ওয়ার্ক ফ্রম হোম আর কতদিন করা যেত বলুন তো? আমি তো এতদিন ইন্ডিয়াতে পড়েছিলাম, এখানের অফিস থেকে বারবার প্রেশার আসছিল। সো আলটিমেটলি আমি কাজটা ছেড়ে দিলাম। তো এখানে এসে নতুন যে জব জয়েন করলাম, সেখান থেকে আমি যেই বাড়িতে থাকতাম ডিস্টেন্সটা অনেকটা। তো ন্যাচারালি আমাকে বাড়িটাও শিফট করতে হলো। বাড়ি চেঞ্জ করতে হলো নাকি একটা ফ্রেশ স্টার্ট চাইছিলে? হ্যাঁ, ফ্রেশ স্টার্ট, সেটা হতে পারে। তো ফ্রেশ স্টার্ট করার পর ফ্রেশ ফিল করছো? এসো না, উত্তর দাও। না স্যার, মানুষ কখনো তার অপ্রিয় অতীতকে ভুলতে পারে না। এটা আমার জীবনে প্রমাণ হয়ে গেছে। আর কখনোই চেষ্টাটাও করো না। অবশ্য দেখো, এর মধ্যে থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হলো, দ্যাট অর্ণা
অর্ণা শি লাভস ইউ, এবং তোমার এই উপলব্ধিটা যে অর্ণা তোমাকে খুব ভালোবাসে, সেটা কি তোমার জীবন পাল্টে দেবার জন্য যথেষ্ট নয়? আমার খুব খারাপ লাগছে স্যার, আমার সত্যি খুব খারাপ লাগছে, খুব খুব খারাপ লাগছে। আমি অর্ণাকে এত কষ্ট দিয়েছি। তার থেকেও কোথাও খারাপ লাগছে জানো? কোথায়? একটা ছেলে যে সারা জীবন অন্যের জন্য বাঁচতে চেয়েছে, অন্যের জন্য বেঁচেছে, অন্যের কথা মাথায় রেখে অন্যের কথা চিন্তা করে বেঁচেছে। সে তোমার আমার মতো কেজো জগতের মানুষ নয়, সেই শিল্পী, সে কল্পনার জগতের মানুষ। সে এই বিচ্ছিরি ঘটনাটার মধ্যে জড়িয়ে পড়ল। ভেবে দেখো, তোমার সাথে অর্ণার সমস্যা হয়েছে, তুমি অর্ণাকে গিয়ে সরি বলবে, তোমাদের মধ্যে মিটমাট হয়ে যাবে, তোমরা সুখে থাকবে, ভালো থাকবে। কিন্তু আমাকে বলতে পারো ডিঙ্কা কি করে ভালো থাকবে? আমি ওদেশে গেলেই তো ডিঙ্কার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি যদি সশরীরে উপস্থিত হই তাহলে তো ডিঙ্কার কেসটা নিশ্চয়ই ডিসমিস হয়ে যাবে। না না, সে তো ডিসমিস হয়ে যাবে, আমি সেটা নিয়ে ভাবছি না। দেখো, যে কাজটা ও করেনি অবভিয়াসলি সেটার জন্য কেন শাস্তি পাবে না? তাও পায়, তবে সেটা হলে অনুমানের উপর ভর করে হবে বা অন্যায়ের উপর ভর করে হবে। তবে এগুলো তত্ত্বকথা, এগুলোর মধ্যে যাচ্ছি না। আমার কনসার্নটা অন্য জায়গায়। আজকে যে ডিঙ্কার গায়ে একটা কালি দাগ লেগে গেল, ওর মনের ভেতরে যে একটা গভীর কালো স্পট পড়ে গেল, সেটা থেকেও বেরোবে কি করে? দেখো, তুমি তো জানোই ওর প্রফেশনটা কি। ইজ আ পারফর্মিং আর্টিস্ট, ইজ আ সিঙ্গার। পাবলিক নিয়ে কাজ। পাবলিক যদি ওর সম্বন্ধে একটা খারাপ ধারণা পোষণ করে, সেটা কিন্তু ক্যারিয়ারে ডাইরেক্টলি এফেক্ট করবে। তুমি হয়তো অনুমান করতে পারছো যে গত কয়েকদিন যাবৎ পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায়, ডিজিটাল মিডিয়ায় ওর বিরুদ্ধে কি সব নিউজ বেরোচ্ছে। উদীয়মান গায়ক, মার্ডার কেসের আসামি, এসব সব বেরোচ্ছে। হ্যাঁ, হয়তো রায় বেরোবার পর এটা বলবে যে না না, আমাদের ভুল হয়ে গেছে, বেকসুর খালাস করে দেওয়া হয়েছে, ও ইনোসেন্ট। কিন্তু পাবলিক কি অত সহজে ভুলে যাবে? জেনারেলি কি হয় জানো তো, পাবলিক নেগেটিভ নিউজটা খেতে খুব ভালোবাসে। বলবে না না, বেকসুর খালাস করে দিয়েছে, ও তো পয়সা দিয়ে খালাস করে দিয়েছে, আসলে নিশ্চয়ই ছেলেটা কিছু করেছিল, ছেলেটা খারাপ, ছেলেটা বাজে, ইত্যাদি ইত্যাদি। তখন ওর কেরিয়ারে কি হবে বলো তো? আমি সেটাই ভাবছি। শিল্পী মানুষ তো, নরম মন। এই ঘটনাটার জন্য যদি ওর সিভিয়ার ডিপ্রেশন হয়ে যায়। না না, কি বলছেন স্যার? আমি জানি তোমার শুনতে খারাপ লাগছে, আমার তো বলতেও খারাপ লাগছে, কিন্তু সম্ভাবনাটা তো উড়িয়ে দেওয়া যায় না। সরি স্যার, আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। আজ তোমাকে একটা কথা বলি সংকল্প, তোমায় বললে তুমি বুঝতে পারবে। প্রায় বছর 27-28 আগে আমি একটা মেয়েকে ভালোবাসতাম খুব। শুধু ভালোবাসা বললে কম বলা হয়। ওই ছিল আমার চন্দ্র সূর্য, ওই ছিল আমার পৃথিবী। কিন্তু মেয়েটা আমাকে প্রত্যাখ্যান করে। সে কি যন্ত্রণা তোমাকে বলে বোঝাতে পারবো না সংকল্প। আমার ঝলমলে পৃথিবীটা এক সন্ধ্যের মধ্যে জানো নিকশ কালো হয়ে যায়। আর কি যন্ত্রণা! সেটা থেকে পালিয়ে আমি এই দেশে চলে আসি। বই যেতে পারতাম তখন আমি। ভাগ্যিস আমার দুজন ভালো বন্ধু ছিল, তারা আমাকে
পথ দেখায়, আমার সাথে থাকে, আমাকে ভালো অ্যাডভাইস দেয়। তারপর একদিন দেখলাম দুঃখটা আছে, কিন্তু আমাকে আর কাবু করতে পারছে না। তারপর সেদিনকে ঠিক করলাম যে এই দুঃখটাকে আমি জেদে পরিণত করব। একজনকে পাইনি তো কি আছে, সারা পৃথিবীটা তো আছে, সারা পৃথিবীটা আমি হাসিল করব। ব্যাস, রোগ চেপে গেল। 24 ঘন্টা ধরে কাজ করতাম, কিসের একটা তাড়না ছিল, দেখিয়ে দেবো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই